Xiaomi এর টি সিরিজ নিয়ে সবসময় আলাদা ভালো লাগা কাজ করে। তারা অ্যাফোর্ডেবল প্রাইসে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি করে দেয়। তেমনি ভাবে এই একঘেয়েমির বাজারে নতুন ঝড় তুলতে হাজির হয়েছে Xiaomi এর একদমই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15T Pro। এর ভেতরে থাকা পাওয়ারফুল চিপের সাথে যখন লাইকার মতো ক্যামেরা কিংবদন্তি হাত মেলায় তখন প্রত্যাশায় পারত তুঙ্গে উঠবেই। সাথে আবার রয়েছে বড় ব্যাটারি আর ফাস্ট চার্জিং। আজকের এই ভিডিওতে আমরা ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা, পারফরমেন্স থেকে ব্যাটারি সবকিছুর ভালো মন্দ এবং এটার প্রাইসের ব্যাপারটা তুলে ধরবো। তাই আর দেরি না করে চলুন ঘুরে আসি Xiaomi 15T Pro এর দুনিয়ায়। এর সাথে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই ছোট চ্যানেলটি। প্রথমেই কথা বলা যাক সেই জিনিসটি নিয়ে যা আমরা ফোন কেনার সময় সবার আগে দেখি, এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। Xiaomi এর এই ফোনটি হাতে নেওয়ার সাথে সাথেই আপনি এর প্রিমিয়ামনেস অনুভব করতে পারবেন। এর ফ্রেমটি সম্ভবত এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা ফোনটিকে দিয়েছে এক অবিশ্বাস্য ফার্মনেস। আর এর সামনে ও পিছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, তাই এটাকে শুধু সুন্দরই লাগছে না, এগুলো ফোনটিকে সুরক্ষাও দেবে। এবার আসা যাক এর কালার অপশনগুলোতে। ব্ল্যাক, গ্রে এবং মোকা গোল্ড এই তিনটি রঙের ফোনটি পাওয়া যাবে। ব্ল্যাক কালারটি একদমই ক্লাসিক, যারা মিনিমালিস্টিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা একদমই আদর্শ। গ্রে কালারটি কিছুটা ম্যাট ফিনিশের, যা সহজে আঙুলে চাপ পড়তে দেয় না। তবে আমার ব্যক্তিগত পছন্দ হলো মোকা গোল্ড। এই রংটি আলোর তারতম্য আর শেড পরিবর্তন করে, কখনো সোনালী আবার কখনো ব্রোঞ্জের মতো আভা দেয়, যা এটিকে এক কথায় ইউনিক করে তুলেছে। কিন্তু সব ভালো জিনিসেরই কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। ফোনটির ওজন 210 গ্রাম। এখনকার বাজারে যেখানে বেশিরভাগ ফোন 180 থেকে 190 গ্রামের আশেপাশে থাকে, সেখানে 210 গ্রাম একটু বেশি মনে হতে পারে। আপনি যদি দীর্ঘক্ষণ ধরে ফোনটি এক হাতে ব্যবহার করেন, যেমন বই পড়া বা ভিডিও দেখা, তাহলে আপনার হাতে কিছুটা চাপ অনুভব হতে পারে। তারপরে খুব যে ভারী সেটা বলা যাবে না। এর থিকনেস 7.96 মিলিমিটার। ফোনটির রিয়ার ক্যামেরা মডিউলটি বেশ বড় এবং কিছুটা উঁচু। এর ফলে ফোনটিকে যখন কোনো সমতল জায়গা বা টেবিলের উপর রাখা হয় তখন এটি কিছুটা নাড়াচাড়া করে। যদিও বক্সে দা কেসটি ব্যবহার করলে এই সমস্যাটা আর থাকে না। তবে যারা কেস ছাড়া ফোন ব্যবহার করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি ছোটখাটো বিরক্তির কারণ হতে পারে। তবে সত্যি কথা বলতে এবার যে ক্যামেরা মডেলের ডিজাইনটা রয়েছে, এটা থেকে Xiaomi 14T এর ক্যামেরা মডেলের ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগতো। মানে এটা আমার কাছে লাগতো। তবে আপনার কাছে কোনটা ভালো লাগে? গত বছরের মতো এবারও IP68 এর রেটিং রয়েছে, যদিও IP69 এর আশা করেছিলাম। ডিসপ্লে ওকে, এখানে ব্যবহার করা হয়েছে একটি 6.83 ইঞ্চের ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল। ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে কার্ভ ডিসপ্লের মতো হঠাৎ টাচ বা এজ গ্লেয়ারের মতো কোনো সমস্যা নেই, যা গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই স্বস্তিদায়ক। রেজলিউশন 2772x1280 পিক্সেল, যা 447 পিক্সেল পার ডেন্সিটি দিয়ে থাকে। এর ফলে টেক্সট, পিকচার বা ভিডিও সবকিছু হবে অত্যন্ত শার্প এবং পরিষ্কার, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। এবার আসি সবচেয়ে বড় আকর্ষণীয় দিকগুলোতে। প্রথমত, অন 44 হার্টজ রিফ্রেশ রেট। আপনি এখানে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন বা মেনুতে নেভিগেট করবেন, তখন সবকিছু একদম স্মুথ মনে হবে। হাই রিফ্রেশ রেট থাকায় গেম খেলার অভিজ্ঞতা হবে অসাধারণ। দ্বিতীয়ত, এর টাচ স্যাম্পলিং রেট 480 হার্টজ এবং গেমিং মোডে এটা বেড়ে দাঁড়ায় অবিশ্বাস্য 2560 হার্টজ। এর মানে হলো আপনার প্রতিটি টাচ প্রায় সাথে সাথে রেসপন্স করবে, যা গেমিং আপনাকে বাড়তি সুবিধা দেবে। এর ব্রাইটনেসের কথা বলা যাক। সাধারণ ব্যবহারে এটি 1000 থেকে 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে, যা দিনের আলোতে ব্যবহারের জন্য যথেষ্ট। তবে এইচডি কন্টেন্ট দেখার সময় এর পিক ব্রাইটনেস 3200 নিটস পর্যন্ত যেতে পারে। এর মানে হলো আপনি যখন নেটফ্লিক্স বা ইউটিউবে এইচডি ভিডিও দেখবেন, তখন মুভির যে আলোর ঝলকানি বা বিস্ফোরণের যেসব দৃশ্যগুলো থাকে তা অত্যন্ত বাস্তবসম্মত মনে হবে। কালার অ্যাকুরেসির দিক থেকেও এটি সেরা। এটি একটি 12 বিট প্যানেল, যা 68 বিলিয়ন কালার দেখাতে সক্ষম। এর ফলে আপনি রঙের গ্রেডিয়েন্টে কোনো ধরনের ব্যান্ডিং দেখতে পাবেন না। DCI P3 কালার গ্যামোড সাপোর্ট করায় রঙগুলো হবে খুবই প্রাণবন্ত এবং জীবন্ত। কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, যা এটিকে স্ক্র্যাচ এবং ছোটখাটো ড্রপ থেকে সুরক্ষা দেবে। এর সাথে ওয়েট টাচ টেকনোলজি থাকায় স্ক্রিনে পানি লেগে থাকলেও আপনি এটিকে সহজে ব্যবহার করতে পারবেন, যা বর্ষার দিনে খুবই দরকারি একটি ফিচার। আর বিশেষ করে আমাদের দেশের জন্য তো এটা একদমই পারফেক্ট। এই ডিসপ্লে চারপাশে দেখেন এটাকে কতটা স্লিম করা হয়েছে, মাত্র 1.5 মিলিমিটার। আর এটা উপর নিচের সাইড সবখানে সমান সাইজের, যার কারণে এটা দেখতেও সুন্দর লাগছে। ওভারঅল আই এম রিয়েলি ইমপ্রেসড এন্ড ভেরি হ্যাপি এই 15T Pro এর ডিসপ্লেকে নিয়ে। Xiaomi এই ফোনে এমন এক প্রসেসর বসিয়েছে যা শুধু ফাস্ট নয়, এটা রীতিমতো জিনিয়াস। MediaTek Dimensity 9400 প্লাস চিপসেটটি TSMC এর 2nd Gen 3 ন্যানোমিটার প্রসেসর তৈরি, যা এটিকে করেছে অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং পাওয়ার সাশ্রয়ী। এই চিপসেটটি স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর সরাসরি প্রতিযোগী এবং কিছু ক্ষেত্রে একে ছাড়িয়েও যেতে পারে। গ্রাফিক্সের জন্য এতে দেওয়া হয়েছে Immortalize G925 GPU, যাতে রয়েছে 12টি কোর। এই জিপিইউটি হার্ডওয়্যার রেগুলেটর রে ট্রেসিং সাপোর্ট করে। এর মানে হলো সাপোর্টেড গেমগুলোতে আপনি অত্যন্ত রিয়েলিস্টিক লাইটিং, রিফ্লেকশন এবং শ্যাডো দেখতে পাবেন, যা মোবাইল গেমিংকে কনসোল লেভেলের কাছাকাছি নিয়ে
নিয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর জন্য রয়েছে একটি ডেডিকেটেড NPU 890। ফোনের বিভিন্ন এআই ফিচার যেমন এআই রাইটিং, রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন বা ক্যামেরার সিন ডিটেকশন এই NPU দ্বারা পরিচালিত হয়। এটি মূলত প্রসেসরের উপর থেকে চাপ কমায় এবং এআই সম্পর্কিত কাজগুলোকে অনেক দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করে। এক কথায় এই প্রসেসরটি শুধু বর্তমানের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য পুরোপুরি প্রস্তুত। কাগজে কলমে শক্তিশালী প্রসেসর থাকায় সবকিছু নয়। আসুন দেখি এখান থেকে আসলে কেমন পারফরমেন্স পাওয়া সম্ভব। এর অসাধারণ পারফরমেন্সের পিছনে শুধু প্রসেসরই নয়, এর সাথে থাকা 12GB LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজের বড় ভূমিকা রয়েছে। LPDDR5X RAM সাধারণ LPDDR5 এর চেয়ে দ্রুত এবং বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। 12GB RAM থাকার কারণে আপনি ব্যাকগ্রাউন্ডে একসাথে 20-25টি অ্যাপ খোলা রাখলেও ফোনটি বিন্দুমাত্র স্লো হবে না। UFS 4.1 স্টোরেজ বর্তমান মোবাইল ডিভাইসের জন্য সবচেয়ে দ্রুততম স্টোরেজ প্রযুক্তি। এর রিড এবং রাইট স্পিড এতটাই বেশি যে বড় বড় অ্যাপ বা গেম ইনস্টল হওয়া থেকে শুরু করে 8K ভিডিও রেকর্ড করা পর্যন্ত সবকিছুই অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন হয়। আবার যদি আন্তর্জাতিক স্কোর কথা বলি, ভাই এটার স্কোর প্রায় 2.7 মিলিয়নের কাছাকাছি। আমি বলবো এটা খুবই ভালো একটা স্কোর। গেমিং এ যদি বলি, কল অফ ডিউটি মোবাইল আপনি অন 20 FPS খেলতে পারবেন এভারেজ। আবার জেনশিন ইম্প্যাক্টের মতো গেমগুলো এভারেজ 60 FPS খেলা যাচ্ছিল। মানে একটা ধারণা হয়তো পেয়েছেন এটাতে আসলে কেমন গেমিং সম্ভব। একটি ফোনে যতই শক্তিশালী প্রসেসর বা সুন্দর ডিসপ্লে থাকুক না কেন, দিন শেষে যদি ব্যাটারি না থাকে তবে সেই ফোনটিতে আপনি কি বা করবেন। Xiaomi এই বিষয়টা খুবই ভালোভাবে বোঝে, আর তাই তারা এই ফোনে দিয়েছে একটি বিশাল 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আজকালকার ফ্ল্যাগশিপ ফোনে যেখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একটি স্ট্যান্ডার্ড, সেখানে অতিরিক্ত 500 মিলিঅ্যাম্পিয়ার অবশ্যই একটি বড় প্লাস পয়েন্ট। এই বিশাল ব্যাটারির সাথে 3 ন্যানোমিটার বিদ্যুৎ সাশ্রয়ী প্রসেসর এবং অপটিমাইজ হাইপার ওএস এর সমন্বয়ে আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন, সহজে একদিনই বেশি ব্যাটারি লাইফ পাবেন। যখন চার্জ দেওয়ার প্রয়োজন হবে তখন Xiaomi আপনাকে হতাশ করবে না। এই ফোনটি 90 ওয়াটের হাইপার চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও বক্সে কিন্তু চার্জারটা দেওয়া হয়নি, তবে আপনি যদি Xiaomi এর 90 ওয়াটের একটি চার্জার কেনেন তবে আপনি 0 থেকে 100% চার্জ করতে পারবেন মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে। যারা তারই ঝামেলা পছন্দ করে না তাদের জন্য রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। এটিও বাজারের অন্যতম দ্রুততম ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। এর মাধ্যমে আপনি 45 থেকে 50 মিনিটের মধ্যে আপনি ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। তবে এর জন্য আপনাকে Xiaomi 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারটা আলাদাভাবে কিনে নিতে হবে। হ্যাঁ, বক্সের চার্জার না দেওয়াটাই এই প্রাইস পয়েন্টে একটি বড় ধরনের বাজে বিষয়। আপনাকে অতিরিক্ত টাকা খরচ করে চার্জার কিনতে হবে, যা মোট খরচের পরিমাণ আরো বাড়িয়ে দেয়। কোম্পানিগুলো পরিবেশের দোহাই দিলেও এটি আদতে তাদের খরচ কমানো এবং অ্যাক্সেসরিজ বিক্রি বাড়ানোর একটি ব্যবসায়িক কৌশল বলেই মনে হয়। একটি গ্রাহকদের জন্য এক সুস্পষ্ট অসুবিধা। বর্তমান ডিজিটাল যুগে কানেক্টিভিটি একটি ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এর মানে হলো বাংলাদেশে যখন 5G পুরোপুরি চালু হবে তখন আপনি এর সর্বোচ্চ স্পিড এবং সর্বনিম্ন ল্যাটেন্সির সুবিধা নিতে পারবেন। তাছাড়া রয়েছে Wi-Fi 7, Bluetooth 5.4, নেভিগেশনের জন্য এতে রয়েছে ডুয়েল ব্যান্ড জিপিএস, যা সাধারণ জিপিএস এর চেয়ে অনেক বেশি নির্ভুল। শহরের উঁচু দালানে ভিড়ে বা ঘন জঙ্গলে এটি আপনাকে সঠিক লোকেশন দেখাতে সক্ষম। অন্যান্য কানেক্টিভিটি ফিচারের মধ্যে NFC আর Xiaomiর সিগনেচার ফিচার এয়ার ব্লাস্টার তো থাকছেই, যা দিয়ে আপনি আপনার ফোনকে একটি ইউনিভার্সাল রিমোটে পরিণত করতে পারবেন। নিরাপত্তার জন্য রয়েছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি সম্ভবত একটি অপটিক্যাল সেন্সর যা আপনার আঙ্গুলের ছাপের একটি ছবি তুলে সেটিকে আনলক করার জন্য ব্যবহার করবে। আধুনিক অপটিক্যাল সেন্সরগুলো খুবই দ্রুত এবং নির্ভুল। এর পাশাপাশি এআই ফেস আনলকের সুবিধা রয়েছে, যা সেলফি ক্যামেরা ব্যবহার করে আপনার মুখ চিনে ফোন আনলক করতে পারে। যদিও এটি ফিঙ্গারপ্রিন্টের মতো অতটা নিরাপদ নয়, তবে দ্রুত আনলক করার জন্য এটা বেশ সুবিধাজনক। তবে দুটি বিশেষ সেন্সর নিয়ে কথা না বললে নয়। প্রথমটি হলো ফ্লিকার সেন্সর। এটি আপনার আশেপাশের কৃত্রিম আলোর ফ্লিকার বা কাঁপুনি ডিটেক্ট করতে পারে। এর ফলে আপনি যখন ঘরের ভিতরে ছবি বা ভিডিও তোলেন তখন স্ক্রিনে বা ছবিতে যে কালো ব্যান্ডিং দেখা যায় তা দূর করতে ক্যামেরাকে হেল্প করে। দ্বিতীয়টি হলো এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর। এটি সাধারণ ভাইব্রেশন মোটরের চেয়ে অনেক উন্নত এবং সুনির্দিষ্ট হ্যাপটিক ফিডব্যাক প্রদান করে। আপনি যখন টাইপ করবেন, নোটিফিকেশন পাবেন বা গেমে কোনো অ্যাকশন হবে, তখন আপনি একটি খুবই প্রিমিয়াম এবং বাস্তবসম্মত ভাইব্রেশনের ফিল নিতে পারবেন। অবশেষে আমরা এলাম সেই সেকশনে যার জন্য অনেকেই এই ফোনের অপেক্ষা করে আছেন। এর ক্যামেরা সিস্টেম। Xiaomi এবং লাইকার সাথে তাদের পার্টনারশিপকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পিছনে রয়েছে 3টি ক্যামেরার একটি শক্তিশালী সেটআপ। মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, যেখানে ব্যবহার করা হয়েছে নতুন লাইট ফিউশন 900 সেন্সর। এটি একটি 1 ইঞ্চির কাছাকাছি আকারের সেন্সর। বড় সেন্সর এবং f1.62 অ্যাপারচারের কারণে এটি প্রচুর আলো গ্রহণ করতে পারে, যার কারণে দিনের আলোতে তোলা ছবিগুলো থাকে অসাধারণ ডিটেলস, ডাইনামিক রেঞ্জ এবং ন্যাচারাল বোকে। আর রাতের বেলা বা কম আলোতে তোলা ছবিগুলো হয় খুবই উজ্জ্বল এবং নয়েজ মুক্ত। এর সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকায় হাতে সামান্য কাঁপুনি হলো ছবি ঝাপসা হয় না। এখানে ফটোগুলো যেমনটা দেখতেই পাচ্ছেন। দ্বিতীয় ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের একটি সুপার টেলিফোটো লেন্স, যার ফোকাল লেন্থ 115 মিলিমিটার। এখানে আবার সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো এটাতে 5x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এই ক্যামেরাতে আপনি দূরের কোনো বস্তু ছবি তুলতে পারবেন কোনো প্রকার কোয়ালিটি না হারিয়ে। এই টেলিফোটো লেন্সও ওয়াইস রয়েছে, যা জুম করার সময় ছবিকে স্থিতিশীল রাখতে হেল্প করবে। ডিজিটাল জুম 100x পর্যন্ত করা যাবে, যদিও অত বেশি জুম করলে ছবির কোয়ালিটি অনেকটাই কমে যায়। তবে 20 থেকে 3x পর্যন্ত যেসব ছবিগুলো আসে এটা
মোটামুটি ব্যবহারযোগ্য। তৃতীয় ক্যামেরাটি হলো 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, যার ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি। এই ক্যামেরা দিয়ে আপনি বড় কোনো গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপে ছবি তুলতে পারবেন। আর ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন, কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। লাইকার আসল জাদু দেখা যায় এর সফটওয়্যার প্রসেসিং এ। আপনি দুটি ভিন্ন কালার প্রোফাইলে ছবি তুলতে পারবেন, লাইকা অথেন্টিক যা বাস্তবসম্মত এবং ক্লাসিক লাইকা লুক দেয়, এবং লাইকা ভাইব্রেন্ট যা রঙগুলোকে কিছুটা বুস্ট করে একটি আকর্ষণীয় লুক দেয়। এর সাথে রয়েছে বিভিন্ন লাইকা ফিল্টার এবং মাস্টার লেন্স সিস্টেম, যা 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 46 মিলিমিটার ইত্যাদি ক্লাসিক ফোকাল লেন্থের পোর্ট্রেট তোলার সুযোগ করে দেয়। ভিডিওর ক্ষেত্রে এটি কোনো অংশে কম নয়। আপনি 8K রেজলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া 4K তে 120 fps পর্যন্ত স্লো মোশনে ভিডিও করার সুবিধা রয়েছে। HD10+ এবং লুট সাপোর্ট থাকায় প্রফেশনাল ভিডিওগ্রাফারদের কাছে এটা অনেক ভালো লাগবে। এতক্ষণ ধরে আমরা ফোনের সব দুর্দান্ত ফিচার নিয়ে কথা বললাম, এখন আসা যাক সেই অংশে যা আমাদের সবার পকেটের ভাবনায় ফেলে দেয়। এর দামটা কত? সাধারণত তাদের ফোনগুলোকে একটি প্রতিযোগিতামূলক দামে বাজারে ছাড়ে, তবে এটি যেহেতু একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস তাই এর দামও প্রিমিয়াম হবে, এটাই স্বাভাবিক। এর বেস ভ্যারিয়েন্টটি অর্থাৎ 12GB 256GB এর দাম 1,10,000 টাকা থেকে 1,30,000 টাকার মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এর টপ ভ্যারিয়েন্ট 12GB RAM 1TB স্টোরেজ এর দাম 1.5 লক্ষ টাকা ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে দামটি অবশ্যই সাধারণ মানুষের নাগালের বাইরে। এটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা প্রযুক্তি ভালোবাসেন, সেরা পারফরমেন্স চান এবং এর জন্য একটি বড় অঙ্কের টাকা খরচ করতেও রাজি আছেন। দেখুন, এটি একটি প্রায় পারফেক্ট প্যাকেজ। এর পারফরমেন্স অসাধারণ, ডিসপ্লে চোখ ধাঁধানো, ব্যাটারি লাইফও চমৎকার এবং মেন ক্যামেরার পারফরমেন্সে কিন্তু অসাধারণ ছিল। আপনি যদি একজন পাওয়ার ইউজার, একজন হার্ডকোর গেমার অথবা একজন মোবাইল ফটোগ্রাফি হন এবং আপনার বাজেট যদি 1 লক্ষ টাকার উপর থাকে, তবে এই ফোনটি আপনার জন্য বাজারের অন্যতম সেরা একটি অপশন। এর প্রিমিয়াম বিল্ড এবং লাইকা ব্র্যান্ডিং আপনাকে একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দেবে। তবে এর কিছু দুর্বলতা রয়েছে যা উপেক্ষা করার মতো নয়। এর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটি কিছুটা হতাশজনক। ফোনটি বেশ ভারী এবং বড়, যা সবার জন্য আনন্দদায়ক না হতে পারে। আর সবচেয়ে বড় কথা, বক্সের চার্জার না দেওয়াটা এই দামে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন সিদ্ধান্ত আপনার কাছে এই ফোনের কোন ফিচারটি সবচেয়ে আকর্ষণীয় মনে হলো এবং কোন দিকটি সবচেয়ে হতাশজনক লাগলো। এই দামে আপনি কি এই ফোনটি কিনবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।